আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। দেশকে যারা সম্মান করে না তারা দেশে কার কাছে ভোট চাইবে? এরকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতে সিলেট জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কোনো অপশক্তির কাছে বাংলাদেশ জামায়াতে ইসলাম আর কখনই মাথা নত করবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে। সমাবেশে তিনি সাবেক স্বৈরাচার সরকারকে উল্লেখ করে বলেন, খুনিরা গর্তে ঢুকেছে, কিন্তু বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল মানুষের সাথে ঐক্যবদ্ধ। সবশেষে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে নারী পুরুষের সম অধিকার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামের একমাত্র লক্ষ্য। সেজন্য দেশের জনগণের পূর্ণ সহযোগিতা দরকার। আর জনগণকে কাছে টানতে ইতিবাচক রাজনীতি করছে জামায়াতে ইসলাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, একবার নয় বারবার, তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে আরো পাষাণ হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিলেন, তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর 2 দিনের মাথায় তোমাদের 5 লক্ষ লোককে ওরা খুন করবে। একথা তিনি বলেননি? বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে, তোমরা পাগল হতে পারো, তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো, তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয়। 5 লক্ষর কোনো প্রশ্নই আসে না। 2 দিনের মধ্যে 5 জন মানুষকে কেউ খুন করে না। আর এই জাতি বিশেষভাবে এখন সজাগ। তারা এই ইতিবাচক পরিবর্তনকে, অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতেছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতেছিল, আল্লাহ ওগুলোও ব্যর্থ করে দিয়েছে।